এবার বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হতে যাচ্ছেন হামজা চৌধুরীর মতোই আরও একজন হাই প্রোফাইল অরিজিন ফুটবলার, যার প্রতিটি পাস যেন এক একটি শিল্পকর্ম। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশি অরিজিন ফুটবলার লুইসন ওয়াটসনের কথা। লুইসন ওয়াটসন এমন একজন মিডফিল্ডার যিনি বাংলাদেশের জার্সি গায়ে তুললে জাতীয় দলের শক্তি অনেকটাই বেড়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি অরিজিন বাংলাদেশ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ মূলধারার গণমাধ্যমের আগে এমন সব এক্সক্লুসিভ তথ্য তুলে নিয়ে আসি আমরা। এবার চলুন জেনে নেওয়া যাক লুই ওয়াটসন সম্পর্কে বিস্তারিত। লুই ওয়াটসনের জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডে। ছোটবেলা থেকেই ইংল্যান্ডের অন্যতম সেরা একাডেমি ওয়েস্ট হ্যাম একাডেমিতে বেড়ে উঠেছেন এই ফুটবলার। তার প্রতিভায় মুগ্ধ হয়ে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড দুই দেশই তাকে ডাকে এবং পর্যায়ক্রমে তিনি ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড দুই দেশেরই বয়সভিত্তিক জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন। তার ক্যারিয়ারের দিকে তাকালে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। একসময় তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের নিবন্ধিত খেলোয়াড় ছিলেন। যদিও প্রিমিয়ার লিগে অভিষেক হয়নি লুই ওয়াটসনের, তবে নিয়মিত খেলেছেন ইংল্যান্ডের দ্বিতীয় টায়ার অর্থাৎ চ্যাম্পিয়নশিপ লিগে। আর এই চ্যাম্পিয়নশিপেই নিয়মিত খেলেছেন বাংলাদেশি হাই প্রোফাইল ফুটবলার হামজা চৌধুরী। শুধু তাই নয়, লুই খেলেছেন লিগ 1, লিগ 2তেও। অর্থাৎ ইংলিশ ফুটবলে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে বেড়ে উঠেছেন এই ফুটবলার। লুই মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার, তবে দলের প্রয়োজনে ডিফেন্স প্লেমেকার এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন। লুইয়ের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো অসাধারণ পাসিং, খেলার গতি নিয়ন্ত্রণ, বল ধরে রাখার ক্ষমতা এবং মাঠ জুড়ে দারুণ ভিশন। অনেকেই বলেন লুই ওয়াটসনের পাস দেখলে মনে হয় যেন ক্যানভাসে কেউ নিখুঁত ছবি আঁকছেন। এবার আসা যাক বাংলাদেশের প্রসঙ্গে। লুই ওয়াটসন তার দাদার দিক থেকে বাংলাদেশের রক্ত বহন করেন, আর সে কারণেই ফিফার নিয়ম অনুযায়ী তিনি চাইলে খেলতে পারবেন বাংলাদেশের হয়ে। সবচেয়ে ইতিবাচক বিষয় হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই তাকে নিয়ে কাজ শুরু করেছে। এর আগে তার জন্মসনদ সহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে প্রস্তুত করে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুটা সময় চেয়েছেন লুই ওয়াটসন। যদি সবকিছু ইতিবাচক এগিয়ে যায় তাহলে খুব শীঘ্রই লাল সবুজের জার্সিতে দেখা যাবে এই প্রতিভাবান মিডফিল্ডারকে। ভাবুন তো, বাংলাদেশের মিডফিল্ডে যদি একসঙ্গে হামজা চৌধুরী, সামিত সোম এবং লুই ওয়াটসন থাকে তাহলে মিডফিল্ড কতটা শক্তিশালী হবে। এশিয়ার অন্যতম পরাশক্তি হয়ে উঠবে বাংলাদেশের মিডফিল্ড, আর যেখানে তারা চ্যালেঞ্জ জানাতে পারবে যে কোনো দেশকে। একজন বল কেটে নেবেন, আরেকজন খেলার গতি নিয়ন্ত্রণ করবেন, আর অন্যজন দারুণ পাসে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে তছনছ করে দিবেন। এমনই এক মিডফিল্ড পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, কারণ শেষ পর্যন্ত বিষয়টি লুই ওয়াটসনের উপর নির্ভর করছে। তবে লুই ওয়াটসন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি একমত হতে পারে তাহলে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে লুইকে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, লুই ওয়াটসন কি খুব শীঘ্রই বাংলাদেশের জাতীয় দলে যোগ দেবেন এবং সাপের আগে কি তাকে পাওয়া যাবে? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।